আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দাদার মতো বলে যাদেরকে মনে করতে, ও কি সুযোগ পেলে এরকম কাজ করতে পারে? ছি ছি ছি। না না, রাত হয়ে গেছিল বলে ওরা আমায় বাড়ি পৌঁছে দিতে চাইছিল। ছেলেগুলো ডেঞ্জারাস, আমি কোনো মতে ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি ওদের হাত থেকে। ছেলেগুলো কি চেনা? ও তো বলছে ও চেনে, লোকাল ছেলে সব। আমি ওর হয়ে একটা এফআইআর করতে চাই। ওকে। অপু, বলছি যে এসবের মধ্যে জড়ানোটা কি ঠিক হচ্ছে রে? আবার তুমি তো আমাকে সবসময় শিখিয়েছো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, তো সেটা কি নিজের সাথে না করলে করা যাবে না? নাকি চুপ কর অপু, যার সাথে ঘটনাটা ঘটেছে সে তো কিছু বলছে না, তো ওকে কিছু বলতে বল। তুই একা বলে কি করবি? ও ভীষণ ভয় পেয়ে আছে, ওর সাথে কি হয়েছে তুমি ভাবতে পারবে না। ওকে একটু ধাতস্থ হওয়ার টাইম দাও। ওনাকে ডাকুন, ওনার বয়ান নোট করতে হবে। বলছি তুমি তুমি এদিকে এসো, এসো আমার সাথে এসো। ওনাকে বসান এখানে। যারা তোমার সাথে অসভ্যতা করছিল শুনলাম তারা সব লোকাল ছেলে, তো তারা কি তোমার চেনা কেউ? ওরা তো আমার দাদার মতো। দাদার মতো বলে যাদেরকে মনে করতে, ও কি সুযোগ পেলে এরকম কাজ করতে পারে? ছি ছি ছি। না না, রাত হয়ে গেছিল বলে ওরা আমায় বাড়ি পৌঁছে দিতে চাইছিল। পৌঁছে দিতে চাইছিল? ওরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছিল বলেই তো আমরা ওখানে বাঁচাতে গেছিলাম। আপনার ভুল হচ্ছে, আমি দাদাদের সাথেই ফিরছিলাম, তারপর এই দিদি এসে হঠাৎ ঝামেলা শুরু করলো। উনি ঝামেলা করেছেন? হ্যাঁ, অটোর সঙ্গে ধাক্কা লেগেছিল বলে ওরা দুজন আমার দাদাদের খুব মেরেছে। তারপর আমাকে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছে। এসব কি বলছো? কেন বলছো? কাকে ভয় পেয়ে বলছো? আমি তোমাকে বলছি কোনো ভয় নেই, তুমি সত্যিটা বলো প্লিজ। আমি যেটা বলছি সেটাই সত্যি। প্রকৃতজ্ঞ মেয়ে তো তুমি, ও তোমাকে এত ঝামেলা করে বাঁচালো আর তুই এখন ঝামেলাই তো করেছে, কিভাবে মেরেছে আমার দাদাদের। ও কি সত্যি সত্যি মেরেছে? হ্যাঁ, সত্যি বলছো। আমি ওর বাবা, ওরা একটা কথাও মিথ্যে নয়। ওরা খুব বাজেভাবে চোট পেয়েছে। ওরা সব পাড়ার দাদা, গায়ে পড়ে ঝামেলা করেছে এই মেয়েটা। অন্য কোনো ধান্দা ছিল? আপনার মেয়েকে যারা বাঁচালো আপনি তাদের নামে এই কথা বলছেন? আপনারা তো এসব বানানো গল্প শুনেছেন, আমি তো নিজের চোখে দেখে এলাম ছেলেগুলোর অবস্থা। আপনি ঘটনাটা নিজে চোখে দেখেছেন কি? আরে দেখার দরকার নেই ম্যাডাম, আমি ওদের বিশ্বাস করি। তাহলে ওরা সবাই মিথ্যে বলছে। বললাম তো বলছে, অন্য কোনো উদ্দেশ্য ছিল ওদের। আমার কিন্তু আপনার উদ্দেশ্য অন্যরকম মনে হচ্ছে। বড় মুখ করে নিজের মেয়ের পরিচয় দিলেন, মানে আপনি বাবা। তাহলে বাবা হয়ে মেয়েকে বলুন যাতে ভয় না পেয়ে সত্যি কথাটা বলে। আপনারা সব একটা হয়ে বললেই তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। এ মেয়ে মোটে সুবিধার নয়।